দেখার সুযোগ দেয়। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখা, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি সিলেট ফেঞ্চিগঞ্জ মাহমুদুর সমাজ চৌধুরী সাহেব। আমরা দেখো আপনারা কিছু দেখানোর চেষ্টা করবো। আসলে এখানে ছবি তোলারও দিরা না, কিন্তু আপনারা লাইভ দেখতে পারবা। লাইভের মাঝে যারা যারা সবে দোয়া করবা, আপনারা যারা লাইভে আসেন আর দেখতে পারবা মাহমুদুর সমাজ চৌধুরী এমপি সাহেবের বাড়িতে হাজার হাজার মানুষের ভিড়। টান জানাজার নামাজ হইব বিকাল 5টার সময় কাসিম আলী স্কুলের মাঠে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা যারা দেশ বিদেশ থেকে মাহমুদুর সমাজ চৌধুরী এমপি সাহেবের জানাজা দেখতে চান এবং তার বাড়ি দেখতে চান, অবশ্যই জানাজা আমরা সিলেট লন্ডনের সরাসরি আপনারা লাইভ দেখাইমু বিকাল 5টার সময় ফেঞ্চিগঞ্জ কাসিম আলী স্কুলের মাঠ থেকে। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পারে একটা জিনিস যে হাজার হাজার মানুষ কেন মাহমুদুর সমাজের বাড়ি, হাজার হাজার মানুষ অনেক দূর দূরান্ত থেকে, রাজনীতি ছাড়াও যারা সব দলের মানুষ, সকল রাজনীতিবিদ, সকল ধরনের রাজনীতিবিদ এখানে আইজন আইয়া হাজার হাজার মানুষের ভিড় জমা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা একটা কথা আছে না, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি খাদিবে বিমন। সম্মানিত ভিউয়ার্স, এই মাহমুদুর সমাজ সিলেট 3 আসনের এমপি মহোদয় যারা মাহমুদুর সমাজ চৌধুরী, আসলে তান আজকে যে মানুষের যে ভিড় আর মানুষের যে হাহাকারে বোঝা যায় সত্যিই তাই এমন জীবন গঠন করিয়া গেছেন। আবারও কইরাম, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমরা সবে এই মাহমুদুর সমাজ চৌধুরী সাহেব লাগি আমরা সবে দোয়া করি, আল্লাহ যেন তাঁদের জান্নাতবাসী করুন। আর যদি আপনারা কেউ এই লাইভ দেখে জানাজা শরীক হইতে চান, তে বিকাল 5টার সময় ফেঞ্চিগঞ্জ কাসিম আলী স্কুলের মাঠও জানাজা শুরু হইব। 5:15 মিনিটও কাসিম আলী স্কুলের মাঠও জানাজা শুরু হইব। আর অবশ্যই আপনারা লাইভে থাকবা। আমরা এই জানাজার দুয়াত এবং জানাজা আমরা সরাসরি আপনারা সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে লাইভ দেখাইমু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা খালি এই যে মানুষ যে লাশ দেখতে আছে আইরা ইনায়, আরও তার বাড়ির চতুর্দিকে হাজার হাজার মানুষ সকল, তো এখানেও দেখতে পারা যে যারা আইরা এরা কিন্তু সব খালি এক রাজনীতি বলতে খালি আওয়ামী লীগ ইলা কিছু নাই, এখানে সকল ধরনের রাজনীতিবিদ হল আইয়া মাহমুদুর সমাজ চৌধুরী সবার বাড়িতে ভিড় জমাইছে দেখতে পারা। সম্মানিত ভিউয়ার্স, আর আসলে আমার লাইভ চলাকালীন অবস্থায় যদি মাঠে কথার মাঝে কোনো ধরনের ভুল কিন্তু ওইয়া থাকে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবা। আমরা দেখতাম পারাম এই মাহমুদুর সমাজ চৌধুরী এমপি সাহেবের যে বাড়ির 2 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী সাহেব আসুন, তার কাছ থেকে আমরা তোরা এই মাহমুদুর সমাজ চৌধুরী সাহেবের বিষয় জানবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ফেঞ্চিগঞ্জবাসী আসলে মর্মাহত। আমরা অভিভাবক আমার বড় ভাই মাহমুদুর সমাজ এমপি সাহেব, আজকে আমরা 5টার সময় জনজা করিয়া তানরে চিরতরের বিদায় দিমু। তান রুয়ের মাফরত কামনা করি, আপনারা হকলে তান রুয়ের মাফরত কামনা করবা আর তানরে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক, এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা একটু চেয়ারম্যান বাইরের কাছ থেকে কিছু জিনিস জানতাম। আপনি তো ওই যে এমপি সাহেবের বাড়ি যে ইউনিয়নে পড়ছে, ওই ইউনিয়নের চেয়ারম্যান, আপনি আমরা একটা জিনিস জানতাম সেরকম, যেহেতু একজন এমপি সাহেব কিন্তু একটা দল লইয়া রাজনীতি করা, তো এখানে কি খালি তান রাজনীতিবিদ না সকল দলের মানুষ না, তান এই অসুস্থতা শোনার বাদে দল মত নির্বিশেষে ফেঞ্চিগঞ্জবাসী এবং যারা তান লগে সম্পর্কিত আছেন, তান দলীয় এবং দল ছাড়া, এবং আজকে আমি শুনছি যে আলহাজ শফি আহমদ চৌধুরী সাহেব তাই ঢাকা থেকে তান জনদার শরীক হইবা। আমরা কাইম চৌধুরী সাহেব তানও করোনা ভাইরাস ধরা পড়ছে, আমরা তান লাগে দোয়া করি। আর তান গেছে কোনো দলীয় পরিচয় আসিল না, তান গেছে ব্যক্তি পরিচয় আসিল বেশি। ধন্যবাদ ভাই। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পারছেন সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই 2 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ফেঞ্চিগঞ্জ 2 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ও কথা হইরা যে মাহমুদুর সমাজ চৌধুরী রাজনীতি হিসাবে একজন ব্যক্তি আসলে না, সকল মানুষের লগে মিলিমিশি বাই
বাতিজা সব আত্মীয় বা আত্মীয় ছাড়াও এলাকার ফেন্সিগঞ্জের হোক পুরা সিলেটের হোক সব লোক মিলেমিশে থাকতাম। আমরা দেখতাম পারলাম আরেকজন আপনার নাম? আমি উত্তর কুষ্টিয়া 4 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহন মিয়া। আচ্ছা, 4 নম্বর উন্নয়ন ওয়ার্ডের মেম্বার। আমাদের ব্যক্তিগতভাবে খুব মায়া হস্তা, সাহন ভাই ছাড়া আমাদের মাথায় ছিল না। সাহন ভাই আর তাই জীবনে যে যতক্ষণ খাওয়া গেছেন সারা দল নিজ দল কোনো দল তাই চাইছেন না, তাই নাকি সবাই লোকে মিলিয়া চলিয়া চলছেন। তাই খুব সুন্দরভাবে আমরা এই যে চালিয়া গেছে। ধন্যবাদ। সময়ত দেখতে পাচ্ছেন একজন মেম্বার সাহেব কইছেন যে তাই একজন এমপি সাহেব হইয়াও তান্ডে কোনো সময় নাম ধরে ডাকছেন না, কইছেন সাখন ভাই হিসাবে তান্ডে সবসময় তাই ডাকতা। তো আপনার আসসালামু আলাইকুম, আমি ছিলাম আমেরিকার সাবেক সাংগঠনিক সম্পাদক। আচ্ছা আচ্ছা। তো আমার নাম কৈশোর আহমেদ। তো আমি আমার সোলার জীবনে আমার এমপি সাহেব আমরা যে আজকে যে এ প্রাণ হারাইছি, আজকে যে এমপি সাহেব আমরা হারাইছি, সিলেটের বুকুতে এই ধরনের এমপি পাওয়া সম্ভব হইব কিনা আমার সন্দেহ। যাক, আমার একটি কথা, এই শেষ কথা, যে আমরা এমনকি বিএনপি জামাত যে কোনো দলের লোক এখানে বাড়িতে আসলে এমনভাবে আমার এমপি সাহেব এত সমাজের কর্তা সবই সমান চোখে চাইতা, এই হিসাবে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সময়ত ভিউয়ার্স, আসলে দেখতে পাচ্ছেন যে এখানে সব জায়গা থেকে ফেন্সিগঞ্জ, সিলেট এবং ঢাকা থেকেও অনেক মানুষ সকল আইয়া এই মাহমুদ সমাজ চৌধুরীর সামনে দেখার লাগে। সময়ত ভিউয়ার্স, আমরা একটু জানতাম চাই ভাই, ভাই আপনার নাম? মোহাম্মদ বদরুজ্জামান শিপলু। শিপলু, বাড়ি কোন জায়গা? দক্ষিণ সুরমা মঙ্গলবাজার। মঙ্গলবাজার। আপনি কি মাহমুদ সমাজ? মাহমুদ সমাজ চৌধুরী, আমরা নেতা। উনি আমার দক্ষিণ সুরমা বালাগঞ্জ 3 আসনের এমপি। উনি আমাদের এলাকাতে, আমাদের নির্বাচনী এলাকায় উনি দীর্ঘ সময় আমাদেরকে দিয়েছেন। প্রতি অন্যান্য এমপির তুলনায় উনি আমাদের দক্ষিণ সুরমায় মানে সপ্তাহে প্রতি 3 দিন উনি এলাকায় থাকতেন। উনার কাছে সব আমরা জনগণ আসতে পারতাম, সুযোগ সুবিধা উনি অনেক সুবিধা করে দিয়েছেন আমাদের। অনেক দুঃখ লাগে, অনেক কষ্ট লাগে ওনার জন্য, সবাই ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সময়ত ভিউয়ার্স, আমরা দেখতাম ফেন্সিগঞ্জ উপজেলার সাবেক ছাত্র দলের সভাপতি এবং বর্তমানে আমরা সামনে আসেন ওয়াহিদ রহমান সুফি ভাই, এই নূরপুরের এই এমপি সাহেবের বাড়ির পাশের বাড়ি। তো আমরা একটু তার কাছ থেকে জানতে পারি। আসসালামু আলাইকুম। তাই আমার মামা, আমি তার আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা প্রকাশ করলাম। আমি তার লাগি পরিবারের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চাইলাম যে সবে রাষ্ট্র এবং সমাজ পরিচালনা করতে গিয়ে যদি কোনো কষ্ট দিয়া তখন আল্লাহ বাস্তে মাফ করে দিবা। আর দলমত নির্বিশেষে তার যে এত জনপ্রিয়তা, তাই মানবতার ফেরিওয়ালা হিসাবে যে এত মানুষের মণিগুণা স্থান করে নিছেন, এটা আমরা জানা আসিল না। তার বিদায়ের মধ্যে দিয়ে আমরা প্রমাণিত হইল তার মানুষের মনের গভীরে তার অবস্থান। বিগত দিনে অনেক এমপি মন্ত্রী প্রয়াত হয়েছেন, অনেকেই এভাবে মানুষের ভালোবাসা কুড়াইছেন কিনা আমার সন্দেহ আছে। আল্লাহ আমরা আমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতাম পারলাম এই মুহূর্তে আমরা সামনে জাতীয় পার্টি প্রেসিডিয়াম আলহাজ আতিকুর রহমান সাহেব আছেন। তো তার কাছ থেকে আমরা একটু মাহমুদ সমাজ চৌধুরী সাহেবের বিষয়ে জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে বলতে হচ্ছে যে আমরা সিলেটবাসী একজন নেতাকে হারিয়েছি, যেটা অপূরণীয়। আমি দীর্ঘ 91 সাল থেকে জনাব মাহমুদ সামাদ কোহের সাহেবের সঙ্গে রাজনৈতিক, সামাজিক, সিলেটের উন্নয়নে আমরা একসাথে কাজ করেছি। আমার অত্যন্ত একজন খুব কাছের মানুষ ছিলেন। ওনার সাথে আমার অনেক ব্যাপারে অনেক কিছু আলাপ হতো, বিশেষ করে এই দক্ষিণ সুরমা সিলেট 3 আসনের ফেঞ্চুগঞ্জের এবং এই এলাকার উন্নয়ন কেমনে করা যায়। তো আমি আজকে তাকে হারিয়ে অত্যন্ত কষ্ট পেয়েছি, কারণ উনি অব্যাহত করে রেখেছিলেন উন্নয়নের ধারা এই অঞ্চলের, এবং ওনার যে চিন্তাধারা ছিল যে ফেঞ্চুগঞ্জ দক্ষিণ সুরমা এলাকার মানুষ যাতে, এই বালাগঞ্জের এলাকার মানুষ যাতে শান্তিতে থাকে, তাই উনি জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন। আজকে তিনি আমার একজন ভালো বন্ধু হারিয়ে আমি অনেক কষ্ট পেলাম। তার জন্য আমরা সবাই দোয়া করব আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, এবং তার শোকসম্মত পরিবারের জন্য আমরা সমবেদনা জানাচ্ছি। আমাদের দল মত নির্বিশেষে আমরা সবাই একসাথে হয়ে জনাব মাহমুদ সামাদ কোহের সাহেবের পাশে, তার পরিবারের পাশে আজকে আমরা আল্লাহ দরবারে
আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আপনার কাছে একটা জিনিস জানতাম চাইলাম যে আমরা অনেকে কইছেন যে মাহমুদ চৌধুরী ফেঞ্চিগঞ্জের একজন অভিভাবক ইসলা, এটা কি খালি ফেঞ্চিগঞ্জের অভিভাবক আসলা না আপনার কাছে মনে হচ্ছে পুরা সিলেটবাসীর? না, জনাব মাহমুদ কোয়েত যদিও ফেঞ্চিগঞ্জ জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি সমগ্র সিলেটবাসীর জন্য একজন নেতা ছিলেন, সমগ্র সিলেটবাসীর সুখে দুঃখে ছিলেন। তাকে ফেঞ্চুগঞ্জের মধ্যে গণ্ডির মধ্যে রাখলে হবে না, বৃহত্তর সিলেটের একজন নেতা এবং তাকে দেশের একজন নেতা হিসেবে তাকে আমরা হারিয়েছি। এটা অপূরণীয় একটা ক্ষতি। আমরা চাই যে আমাদের জাতীয় পার্টির পক্ষ থেকে এবং আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং বেগম রওশনের সাথে চিফ পেট্রন আমাদের দলের পক্ষ থেকে ওনার জন্য সমবেদনা জানাই এবং তার আত্মার মাগফিরাত কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আতিকুর রহমান সাহেবের থেকে জানতাম চাইছি। তো আমরা আরো দেখি কারণ আপনার সামনে তুলিয়া ধরলাম যে এখানেও খালি মাহমুদ একটা দল করেন, আওয়ামী লীগ এখানে না, এখানে সকল ধরনের রাজনীতিবিদ সকল আইয়া এখানে আইয়া তারা মাহমুদ চৌধুরী সাহেবের বাড়িতে আইয়া বীর জমাইছেন। আপনার নাম আর পরিচয়টা দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রুহুল ইসলাম, আমার বাড়ি দক্ষিণ সুরমা, এক ছাত্র নেতা, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের জন কনভেনার এবং মঙ্গলবাজার ইউনিয়ন যুবলীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট। আলহাজ মাহমুদ চৌধুরী এমপি মহোদয় আমাদের একজন অভিভাবক ছিলেন এবং সিলেট 3 দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জে যথেষ্ট উন্নয়ন সাধন করেছেন। আজকে আমি উনার বাড়িতে দাঁড়িয়ে, উনার লাশ আমাদের পিছনে, আমি মহান রব্বুল ইজ্জতের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করতে চাই ওনার জীবন দশায় উনি চলাফেরা যদি ত্রুটি বিচ্যুতি এবং দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যেমন মহান রব্বুল ইজ্জত যেন আমাদের এই লিডারকে মাফ করে জান্নাত নসিব করেন এই প্রত্যাশা রেখে, এবং আপনারা যারাই এখানে উপস্থিত হয়েছেন সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের এই মাহমুদ চৌধুরী এমপি মহোদয় যেন জান্নাত নসিব করেন এই প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতে চাই। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ভাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা যে কি পরিমাণ মানুষ আসলে এতটুকু মন থেকে বালা পাইলে এত মানুষ দল মত নির্বিশেষে, কোনো দলাদলি না, দল মত নির্বিশেষে সব ধরনের মানুষ আইসুন। আর এত বালা পাইয়া মানুষ সবই নয়া মানে খাইল থেকে জড়ো হয়েছেন এই ফেঞ্চুগঞ্জর তার জন্মভূমি মাহমুদ চৌধুরী বাসভবন। তো আমি এই বাইরে একটু জানতাম চাইমো ভাই, আপনার বাড়িটা কোন জায়গা? সালামু আলাইকুম, আমার বাড়ি দক্ষিণ সুরমাত, আমার নাম শাহিন আহমদ খুকন। আজকে আমরা গভীর মর্মাহত, শোকাহত। আজকে যে আমি ওই যে আপনার সামনে যে 2-4টা কথা বলবো তেমন শক্তি আমাদের মাঝে নেই। আপনারা ইতিমধ্যে জানছেন, সবে জানছেন, দেশ বিদেশে যারা আছেন, যে আমাদের সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ মাহমুদ চৌধুরী এমপি মহোদয় মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। আমি দেশ ও বিদেশে যারা আছেন আমি সবাইকে একটাই কথা বলবো, আমরা সবাই মহান আল্লাহর কাছে প্রার্থনা করি মহান আল্লাহ যেন আমাদের এই সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মাহমুদ চৌধুরী এমপি মহোদয়কে মাফ করে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন। অসংখ্য ধন্যবাদ ভাই। তো আমরা একটু তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখা দেয় যারা গরিব দুঃখী মানুষ আছে, সব মানুষ ইয়া সব ধরনের মানুষ ইয়া বিরো করছেন। তো আমি একজন মুরব্বী চাচা দেখতাম পারাম, তাহলে একটু মাথায় যে এমপি সাহেব কিলা আসলা, কি ধরনের মানুষ আসলা। চাচা আপনি ভালো আছেন? আমরা এমপি সাহেব মানুষ হিসাবে কিতা ইনশাআল্লাহ আমার এমপি সাহেব খুব ভালো আছিল। আমরা গরিব গুনার মায়া দয়া করছে, যে সময় যেটা আইসে আমরা দিছি, আমরা আশা পুরাইছে। আল্লাহ খান বেশ নসিব করুক, আমরা দোয়া করি। আল্লাহ খান বেশ নসিব করুক, আমরা সবাই দোয়া করি। আমরা কোনো সময় দুঃখ দিছে না, সবসময় তার শান্তি পাইছি আমরা। আল্লাহ খান নিশ্চিত আল্লাহ শান্তি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা হুন্ডা যে অসহায় যারা মানুষ তারাও কইরা যে মানুষ হিসাবে এমপি সাহেব খুব ভালো আসলা। নামটা? শাহিন আহমদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এখানে বলার কিছু নাই, বলতে গেলে অনেক কিছু বলতে হয়। জানাজা পূর্ব মুহূর্তে আমাদের সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মাহমুদ চৌধুরী এই ফেঞ্চিগঞ্জের মানুষকে আজ ফেঞ্চিগঞ্জের মানুষ এই মাহমুদুজ্জামানের জন্য বাকরুদ্ধ চিরবিদায় জানাবে একটু পরে। আমাদের আসলে ভাষা নাই, কি বলবো। আসলে এই ফেঞ্চিগঞ্জের মানুষ আজ শোকাহত। এই মানুষটির জন্য আমরা অভিভাবক হারালাম, একজন ফেঞ্চিগঞ্জের অভিভাবক হারালাম। আমার পক্ষ থেকে ওনার পরকালের জীবন শান্তিতে। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা এখানে আসলে প্রচুর মানুষের ভিড়। মানে এখানে আপনারা সামনে আমি সকল মাতানোর চেষ্টা করবো, যারা আপনারা মানে বেশিরভাগ মানুষের সিমেন্ট তারারে ও কারণে মাতাইতাম চাইলাম যে এখানে সব রাজনীতিবিদ বলতে খালি একটা রাজনীতি আওয়ামী লীগ করুন এলাকা ছিল। এখানে অনেক ধরনের রাজনীতি সাধারণ মানুষ এখানে ভিড় জমাইছেন। আপনাদের দিকে আবেদন করছি, আপনারা গাড়িগুলো আপনাদের রাস্তার পাশে মসজিদের পাশে রেখে বাড়িতে প্রবেশ করবেন। ধন্যবাদ। ভিউয়ার্স দেখতে পারা প্রচুর মানুষ দেখতে পারা লাইন ধরিয়া, অনেক লম্বা লাইন। এখানে লাইন ধরে একবার এক নজর এই মাহমুদুজ্জামান চৌধুরী সাহেব দেখতে আসাইরা আসলে খুব কষ্ট লাগে যে আসলে সিলেটবাসী একজন মানুষ হারাইছেন যে মানে খুব বেশি সময়। তো আমরা এই মুহূর্তে ফেঞ্চিগঞ্জ থানার ওসি শাহাদ আহমদ সাহেব থেকে কিছু জানতে চাই। মাহমুদুজ্জামান চৌধুরী উনি একজন ভালো মানুষ ছিলেন, নেতৃত্ব দিতেন, মানুষকে স্বপ্ন দেখাতেন এবং স্বপ্ন বাস্তবায়ন করতেন। আমার দেখা উনি অত্যন্ত একজন ভালো মানুষ এবং কর্মদক্ষ মানুষ ছিলেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, দেখতাম এখানে যে অনেক প্রশাসনের আছে, আপনারা সব লোকে থাকবা। আমরা চেষ্টা করবো সকল মানুষের আপনারা সামনে তুলিয়া ধরার। আর লাইনটা দেখাই আপনারা কত লম্বা লাইনটা আপনারা কত লম্বা দেখাই। আবার আমি ওখানে আপনারা যারা লাইন হয়েছেন সব লগে থাকা আমি আবার মাহমুদুজ্জামান চৌধুরী সাহেবের দেখানোর চেষ্টা করব। আপনারা লগে থাকা আমরা আবার মাহমুদুজ্জামান চৌধুরী সাহেবের দেখানোর চেষ্টা করব। সেখানে আপনাদের দেখানোর ব্যবস্থা করা হবে, তাই দয়া করে এখন আর কেউ বাড়িতে প্রবেশ করবেন না। যারা ইতিমধ্যে এসেছেন আপনারা এখানে হাজার হাজার মানুষ আমরা লোকে আসেন এই মুহূর্তে সবে আমরা কেন আচ্ছা জায়গা দেখতে পারা আপনারা একবার এক নজর দেখতে চাইরা হাজার হাজার আমরা ভিউয়ার্স এই মাহমুদুজ্জামান চৌধুরী দেখতে পারা এই মাহমুদুজ্জামান চৌধুরী এই মহামারী করোনা ভাইরাসের সময় হাজার হাজার মানুষ সকল গড়ে আসলা, কিন্তু এই মাহমুদুজ্জামান চৌধুরী এমপি সাহেব কিন্তু এই তান আসনো সিলেট 3 আসন বালাগঞ্জ ফেঞ্চিগঞ্জ দক্ষিণ সুরমা প্রত্যেকটা এলাকায় ঘুরিয়া কিন্তু মানুষের খবর লইছেন, ত্রাণ বিতরণ করছেন। কিন্তু আজ তাই এই মহামারী করোনা ভাইরাসের লাগে মারা গেছেন আর তান বাড়িতে হাজার হাজার মানুষের ভিড়। আমি হাজার হাজার মানুষের ভিড়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সব লগে থাকবা। আর লাইভ চলাকালীন অবস্থায় যদি আমার মাতর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর মাহমুদুজ্জামান চৌধুরী এমপি সাহেবের লাগে দোয়া করবা। দেখতে পারা যে কত লম্বা লাইন, মানুষ লাইন ধরিয়া দেখলা। আপনারা সব লগে থাকা ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনারা সুন্দর করে দেখানি। সম্মানিত ভিউয়ার্স, একটা জিনিস আছে যে আমরা সবসময় কই পড়াশোনাত পাই যে এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সত্যি আজ ভুবন খাঁদের প্রত্যেকটা মানুষের খান্দিরা, প্রত্যেকটা মানুষের হাহাকার যে এই মাহমুদুজ্জামান চৌধুরী লাগে। আর বিশেষ করে ফেঞ্চিগঞ্জবাসী একজন অভিভাবক হারাইছেন, এই জয় আরো বেশি খান্দিরা। আপনারা সব লগে থাকা আমরা দেখানোর চেষ্টা করবো। আর আমি একটু শায়রা নাজিম বাইরে ওই মাথা লাগি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা যে হাজার হাজার মানুষ মাননীয় সংসদ সদস্য আলহাজ মাহমুদুজ্জামান চৌধুরী সাবর বাড়িত আসলে কি পরিমাণ একজন ভালো মানুষ হইলে এত মানুষ আইয়া ভিড় করে আমরা দেখছি। আর অনেক মানুষ আমরা সামনে মারা গেছে। তো এই পরিমাণ খান্না, এই পরিমাণ ভালোবাসা আসলে অন্য কেউর যেহেতু আমরা অত বেশি দেখছি না।
আপনারা দেখতে পারা যে কি পরিমাণ মানুষের শেষ শ্রদ্ধা এবং এই জানাজার নামাজ পড়ার লাগি বিভিন্ন জায়গার থেকে সিলেটর তথা বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে মানুষ আইয়া বীর করের আলহাজ মাহমুদ চৌধুরী এমপি মহোদয়ের বাড়ি। তো আমরা এই যে আসলে এটা মৃত্যু হয়েছে, এমপি সাহেব কিন্তু খুব বেশি আসলে এত একজন ভালো মানুষ আসলে গতকাল আপনারা দেখছেন যে একটা ভিডিও তাই ভাইরাল হয়েছে, যে ভিডিও তাই কইছেন যে তার রিটায়ার্ড হওয়ার পরে তার আশা কিতা তার মসজিদটা এবং ঠিক মসজিদের খান্দার তার কবর দেওয়া হইব, কবরের জায়গা এবং কবর অলরেডি কুদা হয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মরণ থেকে আসলে অনেক কিছু শিকার আছে, যে আমরা এই ধন দৌলত টাকা পয়সা অনেক কিছু তাকিয়াও আসলে আমরা হঠাৎ করি যে আমরা মৃত্যু সবসময় অবধারিত, মৃত্যু সবসময় আমরা লগে আছে, মৃত্যু আমরা আপনার সব লগে থাকবা। এখানে দেখতাম পারলাম যে এখানেও মানে আমরা একটু দর্শকের উদ্দেশ্য করবেন, এখানে কিন্তু আসলে তান্ডে স্মরণ করিয়া যে যার মতো স্মরণিকা বানানি বেদা লেখা, যার যার মন্তব্য, যার লগে যার যার সম্পর্ক ছিল ওই জিনিসটাই লেখা হয় আমার পক্ষ থেকে। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পারা এখানেও আসলে আমরা জানছিলাম না, এখন তো জানতাম পারছি এখানে তান্ডে মাহমুদ সমাজ চৌধুরী সবার যে যে আসলে জিনিসটা বুঝি না টাইম গেছে কি আসলে আমরা জানতাম পারছি এখানে তার ছবি রাখিয়া তাদের সবে যে ফুল আনছেন ফুলের জল দিয়া তাদের শ্রদ্ধা নিবেদন করি। আর আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাহমুদ ইসলামের অপ্রায়ণ, আমরা যে ওনার অনুপস্থিতি দিয়ে আমরা আমাদের মধ্যে হৃদয়ে দাগ কাটতেছে। ওটা জানতাম চাইলাম যে এখানেও মানে আপনারা দেখলাম যে মাহমুদ ইসলামের সবার ছবি দিয়া কি ছবি দিয়া উনি শ্রদ্ধা অর্পণ করি। আর আমরা মানে ফুলের তুলা দিয়ে শ্রদ্ধা অর্পণ করি, আর শ্রদ্ধা নিবেদন করি। আর যেহেতু ওনার কথা ছিল যে ওনার সরাসরি ছবি সম্ভবত আমরা শুনেছি আর কি, যে ওনার সরাসরি ছবি ওনার দেহতে ফুল দেওয়া উনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন নাই, সেই জন্য উনি এখানে ছবিতে দেওয়ার জন্য বলে দিয়ে গেছেন উনি ব্যক্তিগত। ধন্যবাদ। আসলে মৃত্যুর আগে তান খবর কোন জায়গাতে হইতো, তান মরার পরে জানাজা কোন জায়গাতে হইতো, আর তান মরার পরে কি মানে কিতা না কিতা ওইব সম্পূর্ণ সবটা মাহমুদ সমাজ চৌধুরী সাহেব হইয়া গেছেন। আর আপনারা সব লগে থাকবা, আমরা দেখাই মতান বাড়ি সাইডে মসজিদও মাহমুদ সমাজ চৌধুরী সাহেবের কবরস্থান, এখানে খবর কুদা হয়েছে। আপনারা দেখেন যে এর আগে আমি মাতানোর চেষ্টা করবো, আমরা ফেঞ্চিগঞ্জের একজন জনপ্রিয় স্যার এবং খুব ভালো, আমরা সকলে ফেঞ্চিগঞ্জবাসী চিনি মামুন স্যার, তার কাছ থেকে মাহমুদ সমাজ চৌধুরী সাহেবের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিলেট টু লন্ডন পরিবারকে। সমাজের যে কোনো প্রয়োজনে আপনাদের অগ্রণী ভূমিকা সবসময় আমরা লক্ষ্য করি। আজকে আসলে আমাদের তেমন কিছু বলার নেই। আজ ফেঞ্চুগঞ্জের আবাল বৃদ্ধ বনিতা, ফেঞ্চুগঞ্জের সর্বস্তরের মানুষ, দক্ষিণ সুরমা বালাগঞ্জের একাংশের মানুষ, সিলেট জেলার মানুষ, সিলেট বিভাগের মানুষ এসেছে তাদের প্রিয় নেতাকে একবার দেখার জন্য। আমরা দলীয়ভাবে ওনার কাছাকাছি ছিলাম না, কিন্তু আত্মার দিক থেকে ছিলাম। মাহমুদ ইসলাম আমাদের অত্যন্ত পাশের মানুষ, আমরা সম্ভব করেছেন। আমরা দেখেছি উনি সুন্দরভাবে জয় করেছেন। আমি দেশবাসীর কাছে একজন শিক্ষক হিসেবে ভিক্ষা চাই, আমাদের এমপি আলহাজ মাহমুদ ইসলাম চৌধুরীর জন্য আপনারা দোয়া করবেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, যাতে আলহাজ মাহমুদ ইসলাম চৌধুরী করেছেন এই ভালো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সর্বোচ্চ উপর থেকে যে সেই সুখ সহ্য করতে পারি, এবং চৌধুরী সাহেবের বাস্তবায়ন করার জন্য আমি রক্ষা করুন, হোক জান্নাত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সকল
জাহিদুর রহমানের ধন্যবাদ সম্মানিত স্যার। আমার ফেঞ্চিগঞ্জের আমার খালি না ফেঞ্চিগঞ্জের সকলের খুব প্রিয় স্যার, খুব সুন্দরভাবে আপনার পরিচয়। আমি ডাক্তার লুৎফুর রহমান, হ্যাঁ মুগলবাজার 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য। হ্যাঁ আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি এমপি সাহেবের, আল্লাহ যেন তাদের জাহান্নাত ফেরদৌস নসিব করেন, আমিন। অসংখ্য ধন্যবাদ। আসলে সম্মানিত ভিউয়ার্স, আমরা কিছু হওয়ার বাসা নাই, কিতা হইতাম আর কিতা মারতাম। আসলে একটা কষ্ট, যেমন ওর মধ্যে একটা কষ্টটা আসলে সইবার নাই। আর হঠাৎ করে একটা মৃত্যু, আসলে হঠাৎ করে যে মৃত্যুটা হয় এগুলা আসলে মানিয়ে নেওয়া অনেক কষ্টকর হয়ে যায়। এমপি সাহেব আসলে 1 সপ্তাহ আগেও এই বাড়িতে ইয়া গেছেন, সবার লগে দেখা সাক্ষাৎ করছেন। আমরা সরকারখানার মাঠও খেলা চলের, মাইজগার মাঠও খেলা চলের, সব কিছু কিন্তু তাই তদারকি করিয়া গেছেন। কিন্তু এরা হঠাৎ করে যে একটা মৃত্যু হয়ে যাব তান, আর আজকে 5 দিনের ভিতরে হেলিকপ্টার যুগে তার লাশ আইব বাড়িত, আসলে কল্পনা করছে না। তো আমরা এখন আপনারা লইয়া যাইমু। আপনারা যারা এখন এমপি সাহেবের বাড়িতে আসতে চাচ্ছেন আর বাড়িতে প্রবেশ না করে কাসিম আলীর মাঠে চলে যান। কাসিম আলীর মাঠে চেয়ারম্যান আবু জাহিদ ভাই আইছেন, তার কাছ থেকে আমরা মাহমুদ সমাজ চৌধুরী এমপি সাহেবের বিষয়ে একটু জানতাম চাইমু। এমপি সাহেব তো নিশ্চয় সবার চকুর সামনে, নতুন করে কিছু বলার নাই। উনি খুবই পরিশ্রমী মানুষ এবং ঢাকায় অবস্থান করলেও প্রতি সপ্তাহে অন্ততপক্ষে নিজ সংসদীয় এলাকায় আসতেন। রাজনৈতিক কারণে হয়তো বিভিন্নভাবে অনেকের মান অভিমান পাওয়া না পাওয়ার অনেক ব্যাপার স্যাপার আছে, তারপরেও তিনি এলাকার জন্য কাজ করে গেছেন সাধ্য অনুযায়ী এবং সর্বদা সচেষ্ট ছিলেন। এর জন্য আমরা কৃতজ্ঞ এবং তার আখিরাতের জিন্দেগানি আরো সুন্দর হোক এই কামনা করি। ধন্যবাদ দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান আবু জাহিদ ভাইরে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সব লোকে থাকবা। আমরা সমাজ চৌধুরী সাহেবের আপনারা দেখানি লাগে নাজিম ভাইরে কইমি একটু মাথা লাগে। সম্মানিত ভিউয়ার্স, আমরা চেষ্টা করব আপনারা তান যে মনটা কি একটা মসজিদ তৈরি করিয়া গেছেন এবং তাই হইয়া গেছেন তার শেষ ইচ্ছা বলে দেখতা এবং মসজিদের ঠিক পাশে তান কবরের জায়গা রাখা হয়েছে। আমরা যে জায়গায় তান কবর দেওয়া হইব, আমরা আপনারা কবরটা দেখানোর চেষ্টা করব। আমরা তান মসজিদ এবং মসজিদের পাশে যে তান কবর দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা যে যেখানে আছি, আমরা লোভ, হিংসা, অহংকার আসলে সবকিছু আমরা দূরে হরাইয়া আমরা মানুষ হিসাবে, মুমিন মুসলমান হিসাবে, আমরা যে ধর্মর হই না কেন, আমরা সব কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরার মৃত্যু কিন্তু অবধারিত। আমরা সবেও কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। আজ আপনি খাইলে আমি, আমরার বাবা গেছেন, দাদা গেছেন, সব গেছেন, একদিন আমরা সব পরাম্পর যাইতে হইব, এক এক করে আমরা যাইতে হইব। কিন্তু যাবার আগে আমরা যাবার সামান জোগাড় করতে হইব। আমরা তান যে এত সুন্দর করিয়া মনটা কি একটা মসজিদ তৈরি করিয়া গেছেন, মসজিদটা আমরা আপনারা দেখাইমু এবং ঠিক মসজিদের পাশে তান খবরটা আপনারা দেখানোর চেষ্টা করবো। আপনারা লগে থাকুক ইনশাল্লাহ। আর যে যেখান থেকে দেখরা আপনারা খাস করি তার লাগে দোয়া করবা। এই মুহূর্তে আমরা দোয়া ছাড়া তান্ডে দিবার কিচ্ছু নাই। আমরা যদি হাত তুলিয়া নামাজ পড়িয়া, কোরআন তিলাওয়াত করিয়া, দুরুদ পড়িয়া, আস্তাগফার শরীফ পড়িয়া যদি আমরা তার লাগে দোয়া করি, ওগুলাও তান খবর লাগি সামান হইব। আর অবশ্যই তাই কোনো একটা বালা কাজ আল্লাহর দরবারও পছন্দনীয় হয়েছে। এর লাগি দেখোকা যে গতকালকে শুভে মেরাজের রাইত আসলো, আজকে দিন এবং আজকে পবিত্র শুক্রবার, সপ্তাহের শ্রেষ্ঠ দিন। মানে এক লগে তাই কতটা জিনিস পাইছেন, ও দেখোকা তান খবরের বাস যে আমি একটা জিনিস আপনারা কইতাম চাইমু যে আমরা ধনী, গরিব, বিত্তবান যারাও আছি, আমরা সব কিন্তু ই যে বাস আছে এবং
মার্কিন সাদা কাপড় আছে, সব কিন্তু সেম জিনিস লইয়া দেয়। আমি এই মুহূর্তে আমি মতাইমু যে বালাগাং প্রেস ক্লাবর সদস্য জিল্লুর রহমান জিলু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু বাইরে এমপি সাহেব মানুষ হিসাবে আপনারা কি ধরনের রাস্তা আর আপনি মানে কবে আইসলা ইনো এমপি সাহেবের লগে দেখা করছিলা? সিলেট টু লন্ডন। ধন্যবাদ। সিলেট টু লন্ডন, আসলে আমরা অত্যন্ত মর্মাহত, শোকাহত। আপনারা জানেন সিলেটের মানুষ আজকে শোকাহত। সিলেটের একজন সৎ, ন্যায়পরায়ণ, একজন রাজনীতিক জনপ্রতিনিধি হিসাবে মাহমুদুজ্জামান চৌধুরী, আজকে তার মৃত্যুর পর তার যে জনপ্রিয়তা, তার জীবদ্দশায় আমরা মনে হয় না অতটুকু ভালোবাসা মানুষের ছিল। আসলে প্রকৃত অর্থে একজন মানুষের মৃত্যুর পরেই আমরা তার গুণাগুণ জানতে পারি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাহমুদুজ্জামান চৌধুরীর শোকে হাজার হাজার মানুষ শোকাহত। নিঃসন্দেহে আমরা সাংবাদিক সমাজও একজন সাংবাদিক মাধ্যম প্রতিনিধি, একজন রাজনীতিককে হারিয়েছি। আমি বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে, আমি বালাগঞ্জের সাংবাদিক হিসাবে সাংবাদিক সমাজের পক্ষ থেকে আলহাজ মাহমুদুজ্জামান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি, তার শোকাহত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। এবং আপনারা যে লাইভ দেখাচ্ছেন, বিভিন্ন বিষয়গুলা বিশ্ববাসীর কাছে তুলে ধরছেন মাহমুদুজ্জামান চৌধুরী, এর জন্য আপনাদের প্রতিও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইরে। আর সম্মানিত ভিউয়ার্স, আমি একটা কথা মাথাতে আসতাম যে আমরা সব কিন্তু আসলে এই কবর, এই ধরনের বাঁশ বা ছাটি বা ওই যে সাদা কাপড়টা আমরা লইয়া যাইতে হইব। লাগে আমরা যাইবার আগে, আমরা কবরও যাইবার আগে কবরের সামান জোগাড় করতে হইব। অবশ্যই এমপি সাহেব এমন কোনো একটা বালা কাজ করছেন যে বালা কাজের গুণে গিয়া দেখো আজকে কত সুন্দর একটা দিন, কালকে কত সুন্দর একটা রাইত পাইছেন, মেয়ারাজর রাইত, পবিত্র মেয়ারাজর রাইত পাইছেন। আমরা আপনারা তান যে মসজিদের পাশে যে কবরটা দেখানির লাগি চেষ্টা করলাম। দেখো তান কবর, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা কোন সময় মারা যাইমু, কোন দিনও মারা যাইমু। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমরার মৌত, আমরার রিজিক সবকিছু আল্লাহ জানেন, আল্লাহর ইচ্ছা। আমরা খায়ে কোন সময় কিলা মারা যাইমু। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এমপি সাহেব জানতা না এক সপ্তাহ আগেও যে তা নিলে একটা রোগ হইব। হঠাৎ করে তাই এত মানুষের তৈয়া, এত মানুষের ভালোবাসা তৈয়া, এত আত্মীয় স্বজন, এত বন্ধু বান্ধব এই সিলেট 3 আসন শূন্য করিয়া তাই যাইবা গিয়া তাই হয়তো হইতে পারতা না, কল্পনা করছেন না। তো এগুলো অবশ্যই আল্লাহর ইচ্ছা, আল্লাহর দয়া, আল্লাহ দয়া করিয়া তান মায়া লাগি গেছে। আমরা সব কিছু আল্লাহর উপরে বিশ্বাস রাখতে এবং আমরা রিজিক, আয়াত, মদ, দন, দৌলত এই সব কিছু কিন্তু আল্লাহর ইচ্ছা। আল্লাহ কোন সময় খারে রাখছেন, কোন সময় খার কি তৈব, সব কিছু কিন্তু মহান রাব্বে কারিমে জানেন। সম্মানিত ভিউয়ার্স, ও দেখা মাননীয় সংসদ সদস্য আলহাজ মাহমুদুজ্জামান চৌধুরীর শেষ ইচ্ছা আসতো তান এই যে একটা সুন্দর মসজিদের ঠিক পাশে তান কবর দেওয়া হইতো। তান কবরটা ঠিক তান কথা অনুযায়ী যে জায়গা তান দেখাইয়া গেছেন, হইয়া গেছেন, ও জায়গাতে তান খবর দেওয়া। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে তান বাড়ি থেকে বিদায় নেবগি। আর আমরা পূর্ব ঘোষিত আগেও আমরা জানানি হয়েছে যে আমরা তান জানাজা যে মাঠে হইব ফেঞ্চুগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাসিম আলী হাই স্কুলের মাঠ থেকে আমরা একটু পরে লাইভ যাইমু ইনশাল্লাহ। আপনারা সব আমরা লগে থাকবা। যারা প্রবাসও আছেন আপনারা, কবর মাটি খুব সুন্দর, মাটি খুব সুন্দর কবর হয়েছে, কবর প্রস্তুত সব বালা হয়েছে। এখানে কোনো কিতা নাই, ইটর কংক্রিট নাই, পাথর নাই, পাথর ছাড়া এমন এক মাটি পাওয়া গেছে, এই মাটি সব জায়গায় পাওয়া যায় না। খুব সুন্দর একটা মাটি পাওয়া গেছে কবরের। আর মাটি খুব সহজে কবরটা খনন করা হয়েছে, সুন্দর হয়েছে। আমার ওই চাচা কইরা যে চাচা কিতা কইছেন একটু আগে হুক আছেন আপনারা লাগি কিতা আছে তাকিয়া স্বতন্ত্র তাকি আমরা তার লগে আজি তাই একটা আমরা ফেসবুকে একটা গোলাপ ফুল, খুব মাটি মানুষ, একবারে নরম মানুষ, খুব একটা ভালো মানুষ। আপনারা যে খবরটা কুদিয়া মানে আপনারা আতে কুদিয়া এমপি সাহেবরে রাখা হইব, আপনারা খুশি নি? জি আলহামদুলিল্লাহ আমরা খুশি। আপনারা তার লাগে দোয়া করতে, আমরাও দোয়া করি। আর তাই মরাই আমরা এতিম হয়ে গেছি।
আমরা সহ দেশবাসী বিশ্ববাসী সবে দোয়া করা যে যেখানে আছেন যে মাননীয় সংসদ সদস্যরে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করতে। আর আমরা সবেও কইলাম যে এমপি সাহেব এমন একটা বালা কাজ করছেন, হয়তো আজকে কত সুন্দর দেখো ও দিনও মানে মরার লাগে অনেক মানুষ দোয়া করে। আপনারাও দোয়া করতে, আমরাও দোয়া করি তার লাগে। তার দ্বারা মাফি সাহায্য করতা, আল্লাহ সাহায্য করতা, আল্লাহ আমরারে দীর্ঘজীবী। আলহামদুলিল্লাহ, আমরা যে খবরটা দেখছি খবরের মাটিটা খুব সুন্দর, আমরা কিছু অত্যন্ত ভালো লাগছে। আমরা খবরের মাটি দিকে খুব খুশি হয়েছি। সব জায়গা দিয়ে মাটি সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনার কাছ থেকে বিদায় নিমুগি। আমরা কথাবার্তায় যদি কোনো ভুল হয় আপনারা সবে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমরা মানে লাইভ দেখানোত গিয়া যদি কোনো মাত কথায় কোনো ভুল হয় আপনারা সবে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আপনারা শেয়ার দিয়া আমরা লগে থাকবা। আমরা একটু পরে এমপি সাহেবর জানাজার নামাজের দৃশ্য আপনারা দেখাইমু ইনশাআল্লাহ, মানুষের একাংশ। ধন্যবাদ, সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আমি রিপন ভাইয়ের মাইক্রোফোনে আমার লাগে অনুরোধ করব। সম্মানিত ভিউয়ার্স, আসলে আপনারা সামনে যে এই কবরস্থান তুলিয়া ধরছি, অনেক আসলে খারাপও লাগবো যে একটা কবরস্থান আমরা তুলিয়া ধরতাম পারছি, যে এইখানে কবরস্থানের সামনে আইয়া ক্যামেরা করিয়া লাইভ করিয়া। আসলে একটা জিনিস আমরা জানি যে আমরা সকল মুসলমান যদি দুনিয়াদারির কোনো জোর মাঝে পড়ে যাই, অন্ততপক্ষে আপনি 20 মিনিটের লাগি নাই আপনার এলাকার যে এলাকার কবরস্থানও যাইবা, 20টা মিনিটের লাগি নাই বইয়া আইবা, দেখবা তো আপনার দুনিয়াদারি সকল কিছু আপনি বলে যাইবা। আপনি মনে আইব যে আপনি তো যাইবা গিয়া এই দুনিয়ার আপনি একজন মেহমান হিসাবে আইছেন। তো ও কারণে আপনারা সামনে আসলে কবরস্থানটা তুলিয়া ধরছি, যে ও জায়গাত আমরা সিলেট 3 আসনের এমপি মহোদয় মাহমুদ চৌধুরী সাহেবের কবরস্থান দেখতে পারা, তার মসজিদের সামনে। আর কবরস্থানের মাটিগুলো খুব সুন্দর। আর দেখতে পারে একটা ফুলের বাগান, তার কবরস্থানের সাইডে একটা ফুলের বাগান। তাই নিজে কইয়া গেছেন যে আমার মরণ হওয়ার পরে যেন ও জায়গাটা তান্ডে মাটি দেওয়া হয়। আর চতুর্দিকে সুন্দর একটা বাগান মসজিদের ঠিক সামনে। এরপরে দেখতে মেইন রোড লগে লাগাইল একবারে, আর একটা বাগানও, আর মসজিদও, মাদ্রাসাও, স্কুলও। আর যদি কেউ জিয়ারত করতে চান, যে সিলেট টু মৌলভীবাজার যে রোড ফেন্সিগঞ্জ, ঠিক ফেরিঘাটও সামনে মেইন রোডও থাকি আপনারা মাহমুদ চৌধুরী সাহেবের কবরস্থান দেখিয়া জিয়ারত করিয়া যাইতে পারবা। সম্মানিত ভিউয়ার্স, আসলে যদি আমরা এই লাইভ চলাকালীন অবস্থায়, মানুষ মাত্রই তো ভুল হইতে পারে, যদি আমরা এই লাইভ চলাকালীন অবস্থায় আমরার মুখের কারণে বা মাঠে কথার মাঝে যদি কোনো ভুল ক্রান্তি হইয়া থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর ভালো থাকবা সবসময়। আর আমরা মাহমুদ চৌধুরী সাহেব লাগে দোয়া করি আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন। নাজিম ভাই কিছু কইবানি? ভালো থাকবা। আর অবশ্যই আরেকটা জিনিস কইতাম বলে গেছি, আমরা আপনারা সিলেট টু লন্ডনও লাইভ সরাসরি দেখাইমু মাহমুদ চৌধুরী সাহেবের জানাজা। ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।